এখন আমরা দেখবো যে কি একটা সফটওয়্যার বেসড এক্সাম্পল যে বেসিক্যালি ফায়ারওয়াল কীভাবে কাজ করে। তো ফায়ারওয়ালে বেসিক্যালি আমরা মনে করি যে কিছু প্রিডিফাইন্ড রুল সেট করা আছে এবং সেই রুলসের ভিত্তিতে সেই কিছু আইপি অ্যাড্রেস অথবা পোর্ট অ্যাড্রেস অথবা কোনো ডোমেইন নেম এই টাইপের নাম পেলে সে ওই অ্যাক্সেসগুলোকে ডিনাইট করে দেয়। ওকে, তো ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে এটা ইন্টারনেট হিসেবে আমরা ধরতে পারি, আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক। এখন ফায়ারওয়ালে যেহেতু প্রিডিফাইন্ড কিছু রুলস আছে, সো সে চাইবে না এখান থেকে কোনো ম্যালেশিয়াস আইপি অ্যাড্রেসের লিঙ্ক অথবা কোনো ধরনের ভাইরাস এই লোকাল এরিয়া নেটওয়ার্কে ইন্টার না করুক। তার কাজে এটা, ফায়ারওয়ালের কাজে এটা এই নেটওয়ার্ক, এই লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে সিকিউরিটি প্রদান করা। তো মনে করলাম এখানে একটা স্টুডেন্ট বসে আসে, সে যাচ্ছে কি যে একটা গেম ডাউনলোড করবে। গেমটা আমরা মনে করলাম এই সার্ভারে আছে, এটা একটা সার্ভার। তো এই সার্ভারের যে গেমটা আছে সেটা হচ্ছে হলো একটা হ্যাকার এই গেমটাকে ক্রিয়েট করে রাখছে। অর্থাৎ ওই গেমের মধ্যে বেসিক্যালি তোমার ভাইরাস ইমপ্লিমেন্ট করা আছে। কেউ যদি এই গেমটাকে ইনস্টল করে তাহলে কি সেটা এই যদি ইনস্টল করলো মনে করো এই স্টুডেন্টটা, তাহলে কি এই স্টুডেন্টের কম্পিউটারে সেই ভাইরাসটা চলে আসবে। যেহেতু এই স্টুডেন্টটা এই পুরো লোকাল এরিয়া নেটওয়ার্কের সদস্য, তখন কি করবে, যদি কোনো কারণেও এই ভাইরাসটা এর পিসিতে ইনস্টল হয়ে যায়, সেটা এই নেটওয়ার্কের থ্রুতে পুরো নেটওয়ার্কে কিন্তু ছড়িয়ে যেতে পারে, যার ফলে কি পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই কিন্তু ব্রেক হয়ে যেতে পারে বা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি দিয়ে ভরে যেতে পারে। তো যার কারণে ফায়ারওয়াল অবশ্যই চাইবে না যে কোনো কারণেই কোনো ভাইরাস এই লোকাল এরিয়া নেটওয়ার্কের কোনো একটা পিসিতেও যাতে না আসে। কারো পিসিতে তো দূরে থাকুক, সে চাইবে না এই নেটওয়ার্কে কোনোভাবেই যাতে ইন্টার না করুক। তো এটা কীভাবে করে, মনে করলাম এটা একটা আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, মনে করলাম আইপি অ্যাড্রেস 1 জাস্ট ধরার জন্য। তো এখানে আগে থেকে প্রিডিফাইন রুল সেট করা আছে যে আইপি অ্যাড্রেস 1 বা কোনো একটা ম্যালেশিয়াস ডোমেইন নেম থাকলে সেই ট্রাফিক বা সেই প্যাকেটগুলি এই ফায়ারওয়ালে এন্টার করতে পারবে না। তো যখনই সে এই রিকোয়েস্টটা করলো একে যে আমাকে গেমটা ইনস্টল করতে দাও, তখন সে বললো আচ্ছা ঠিক আছে ইনস্টল করো। তো সে এই সার্ভারের মাধ্যমে এইখানে পাঠালো। এইখানে গেমটা আসার পরে এই পিসিতে যাওয়ার আগে তখন ফায়ারওয়াল চেক করলো, না এটা তো আইপি1 আছে অথবা কোনো একটা পোর্ট অ্যাড্রেসের সমস্যা আছে, এবং সে জাস্ট কোনো না কোনোভাবে কনফিগার করতে পারলো যে এই গেমের ভিতরে ভাইরাস ইমপ্লিমেন্টেড আছে। তো তখন সে কী করবে, এটাকে ডিনাই করে দিবে অথবা পুরো প্যাকেটটাকেই ড্রপ করে দিবে। অর্থাৎ এই পিসি বা এই স্টুডেন্ট চাইলেও সেই গেমটাকে ইনস্টল করতে পারবে না, কারণ এই গেমসটার মধ্যে ভাইরাস আছে এবং সেটা যদি আসে সেটা পুরো নেটওয়ার্ককে হ্যাম্পার করতে পারে। তো এইভাবে বেসিক্যালি সফটওয়্যার বা কোনো প্যাকেট আমরা যদি কোনো রিকোয়েস্ট করে থাকি, সেটা যদি আমার নেটওয়ার্কের জন্য ক্ষতিকর হয়ে থাকে, সেই ক্ষেত্রে ফায়ারওয়াল আমাদের সেই প্যাকেটগুলিকে ড্রপ করে বা রিজেক্ট করে আমাদেরকে কী করে, সিকিউরিটি প্রোভাইড করে।